আয় আয় ভাই আয়। দাদা হয়তো দেখা যায় যেন নদীর দুকুল ভরা, এই নদীর জল যেন থই থই করে ওঠে। না জানি বন বেহুলা আমাদের সেই নদীর স্রোতে হয়তো অনেক দূর চলে গেছে। হ্যাঁ, আমরা ডাক দেব আমরা, বনে বেহুলা। কে যেন বড় পরিচিত কণ্ঠস্বর শ্রবণে আসে, কে যেন আমায় ডাকে বেহুলা বেহুলা বলে। না না, আমি নিশ্চয়ই সাড়া দেব। দাদা ওই তো ভাই, ভাই ওই তো আমাদের বনে কণ্ঠস্বর। আরেকবার ডাক দে দেখ। বন বেহুলা কেন এসেছো তোমরা আমার কাছে? দাদা ফিরে যাও। তোমরা কেন এসেছো নিবানো আগুনকে আবার জ্বালিয়ে দিতে? বারে বোন বা, এই না হচ্ছে তুই আমাদের বোন। তোর কপালে এত বড় লিখন রয়েছিল, এত বড় ঘটনা হয়ে গেছে, আমাদেরকে তুই একবারও জানাবার প্রয়োজন মনে করলি না? দাদা ওরে, এই বুঝি সেই অগ্নিপাতের শাড়ি? কি বলছো দাদা? যে শাড়ি পরে আমরা তোকে আমাদের গৃহ থেকে বিদায় করেছিলাম শ্বশুরালয়ে। বাহ, বেশ বেশ খুব সুন্দর মানিয়েছে তোকে, খুব সুন্দর মানিয়েছে। আমাদের এই প্রাণখানা ভরে যায়, যেন ভরে যায়। কিন্তু বলতে পারিস, বলো। তোরই মরা পতিকে নিয়ে কোথায় চলেছিস? আমি ভাসতে ভাসতে দেবতানগর যাব দাদা। দেবতানগর? হ্যাঁ হ্যাঁ, সেখানে গিয়ে আমার মৃত্যুপতির আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। ওরে বোন, হ্যাঁ, তুমি কি শুনোনি? তুমি মৃত ব্যক্তিকে কোনোদিনও বাঁচানো যায় না রে বোন। চাই দাদা, যেমন সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছিল, ঠিক সেইভাবে আমার পতির আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু তারা যে সতী ছিল বোন রে। কিন্তু আমি তো অসতী নই দাদা। বেহুলা, একদিন তো তোমরা আমায় সকলে আশীর্বাদ করে বলেছিলে, বেহুলা এই ধরার মুখে তুই সত্যি জন্ম নিয়েছিস, তাহলে কেন আমার পতির প্রাণ ফিরে পাবো না? কিন্তু কিন্তু আমরা তো তোকে ভাসতে দেব না, আমরা তোকে ভাসতে দেব না, আমরা তোকে ভাসতে দেব না রে বোন। 6টি ভাইয়ের আদরের বোন তুই, আর তুই এভাবে অকুল সাগরে ভেসে যাবি, তা তো কোনোদিন হয় না। আমায় ভাসতে দেবে না? না, দে দে তোর ওই স্বামীকে আমাদের হস্তে তুলে দে। আমরা ওই নদীর কিনারায় তোর স্বামীকে চন্দন কাষ্ঠ দিয়ে অমৃতিতা সাজিয়ে দাহন করব। তোকে আমরা নিয়ে যাবো আমাদের গৃহের মাঝে। আমি দিতে পারি, আমার একটি শর্ত রয়েছে দাদা। শর্ত? হ্যাঁ, তোমরা আমার শর্ত রাখবে বলো? এমন কি শর্ত তো রয়েছে বল? যখন তোমরা অগ্নি তাই আমার স্বামীকে দাহন করবে অগ্নির মাঝে, হ্যাঁ, তার আগে তোমরা আমাকে দাহন করতে পারবে না। না রে বোন না, তুই অমন করে আমাদেরকে কেন ধিক্কার দিচ্ছিস বল? দাদা, নারীদের যখন বিবাহ হয়, স্বামী হয় তার আপন, বাবা মা ভাই বোন সকলে হয় তার আত্মীয়। আপন বলে জগতে যে নারীদেরই স্বামী শুধু দাদা। ও ফিরে চলো মোদের ঘরে রে, ওই না নগর জানি
হায়রে ছয় ভাইয়ের দু লালি বনরে এমন হ্যাঁ, চল, ফিরে চল। আমাদের আমি যাবো না। ফিরে চলো বন্দে নগর যায়। আয়। কি হয়েছে জানিস? কি? যখন থেকে তোর পত্র গেছে মায়ের হস্তে, সেই সময় থেকে কি হয়েছে মা জননীর একবার বলবো বল। কি হয়েছে গো দাদা? আর তোর জন্যে মা জননী কাঁধে ধুলায় লতা। না গো দাদা। বেহুলা রে আর তোর জন্যে মা জননী কাঁধে ধুলায় লতা। তাই সবই কিছু ভুলে গিয়ে চল আমাদের সঙ্গে ফিরে চল। তবু যে আমি ফিরে যেতে পারবো না দাদা। ফিরে যেতে পারবি না? না, কারণ আমার স্বামী বিহনে আমি কি করে প্রাসাদে ফিরে যাই? আমি কি করে থাকবো এই পৃথিবীতে? আমার এই কলঙ্কর মুখ নিয়ে বেঁচে থেকে বলো বেহুলা, দাদা। তুই বারবার তোর স্বামীর কথা বলেছিস, যে স্বামী তোকে ছেড়ে চলে গেছে সেই স্বামীকে নিয়ে তুই বুককে আগলে ধরে বলছিস যে আমি পতিকে ফিরাবো, পতির প্রাণদান ফিরে নিয়ে আসবো। সে কোনোদিন হয় না। তাই আমরা তোর স্বামীর বদলে কি দেবো জানিস? আমার স্বামীর বদলে বেহুলা রে স্বামীর বদলে বনে রে দেব সোনার পুতুল। এমন আর স্বামীর বদলে বন রে দেব সোনার পুতুল। আর জানিস, বলো। আজ তোকে যে এক চিলতে শুধু তোর সীমন্তে পড়ে দিয়েছে, হ্যাঁ, তাই বলে তোর দাদাকে ভুলেছিস? যে তোকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছিল তাকে ভুলে গেছিস? তোর এক চিলতের বদলে আমরা কি দেবো জানিস? কি দেবে তোমরা? বেহুলা রে সিঁদুরের বদলে বনে রে চন্দন পরাবো। আর শাখার বদলে বন রে দেব সোনার গন্ধ। তাই তোর যা যা প্রয়োজন রয়েছে, হ্যাঁ আমরা সকলে মিলে তোকে আমরা দেবো রে বোন। দাদা, সিঁদুরের বদলে কোনোদিন চন্দনের শোভা পাই না। শাখার বদলে স্বর্ণ চুরি কখনো মানায় না। যেই স্বামী মোর মারা গেছে, স্বামীর বদলে দেবী স্বর্ণ পুতুল, সে কখন আমায় বেহুলা বলে ডাকবে? সে কি আমার সঙ্গে কথা বলবে বলো? ভাই ভাই, তোর কি মনে হচ্ছে এটি আমাদের বোন? আমাদের ছোট্ট বোন বেহুলার কথা শুনেছিস? যে বোন বেহুলা আমাদের গলে বসে খাবার খেত, সেই বোন বেহুলার আজকে কথা শোন। বেশ,
তাহলে তুই আমাদের সঙ্গে ফিরে যাবি না? না দাদা, একবারে বলতে পারিস আমরা মা জননীকে কিভাবে বুঝিয়ে রাখবো? মাকে গিয়ে বলো যে বিহুলাকে আমরা দেখে এলাম, সেই বিহুলা বড় সুখে রয়েছে। এইটুকু কথা শুধু আমার মাকে গিয়ে বলো গো দাদা। বেশ, আমরা চাইবো না তোর অমঙ্গল হোক। যার জন্য তুই সকাল সন্ধ্যা বলতিস, ও মা, ও দাদা, আমায় তোমরা মেলা নিয়ে এনে দাও না, আমি মেলা নিয়ে খাবো। এই দেখ, মা জননী কত সুন্দর করে তোর জন্য মেলানি সাজিয়ে দিয়েছে বোন। কত সুন্দর। এই মেলানির ভারে যখন সাজাচ্ছিল মা, তখন শুধু কিচ্ছু নয়, ডুকরে ডুকরে কান্না করছিল, চোখের জল বয়ে যায়। সেই সময় এই মেলানির ভারে সাজিয়েছে। হায় আয় বোন আয়, আমরা তোকে নিজের হস্তে খাইয়ে দেবো রে। না দাদা, যখন আমার বক্ষ মাঝে স্বামীকে আমি ধারণ করি, আমি মহাপ্রতিজ্ঞা করেছিলাম যতদিন স্বামী মোর সারা দেবে না, অন্য জল বদনে আমি কোনো দিন দেব না। বেহুলা, এই কঠোর প্রতিজ্ঞা এ তো অসম্ভব। যে মানব কোনোদিন অন্য জল গ্রহণ করে না, সে কোনোদিন প্রাণে বাঁচতে পারে না রে বোন। আর তুই যদি প্রাণে না বাঁচিস, তাহলে তোর স্বামীকে প্রাণদান দিবি কি করে? দাদা, ভগবান বলে যদি কিছু থাকে পৃথিবীতে, নিশ্চয় আমায় আমার অদিষ্ট লক্ষ্যে আমায় নিয়ে যাবে। হ্যাঁ গো দাদা। বাহ, আমি আজ বুঝলাম রে ভাই, আমি আজকে বুঝতে পারলাম আমাদের বোন বেহুলাকে আমরা কখনো নিয়ে যেতে পারবো না, কারণ সে হচ্ছে আমাদের বোন। তাই হয়তো তাকে আমরা নিয়ে যেতে পারবো না। স্বামীর প্রতি তার দেখছি অনেকে ভক্তি, সেই ভক্তিকে আমরা খণ্ডন করতে পারবো না রে। তাহলে তুমি এই মেলা নির্ভার খাবে না? না দাদা, এই মেলা নির্ভার খাবে না? না গো দাদা। বেশ বেশ বেহুলা, বেশ, যখন এই মেলা নির্ভার খাবে না, তাহলে এই মুহূর্তে আমি এই গঙ্গা সাগরের মাঝে আমি নিক্ষেপ করব। না দাদা, যত মায়ের মায়া মমতা ভালোবাসা স্নেহ রয়েছে এই মেলনের ভারে, এই মেলনের ভার তোমরা বিসর্জন করো না। তাহলে তোমরা যখন নিয়ে এসেছো, এই গোকুল বৃক্ষের নিচে বালি চাপা দিয়ে রাখো। যেই দিন স্বামীকে ফিরে পাবো, সেই দিন আমার স্বামীর বদনে দেব। আমি কথা দিলাম দাদা। ভাই, হ্যাঁ দাদা, বেহুলা যেভাবে বলেছে সেভাবে এই বকুল বৃক্ষের তলায় তুমি রেখে দাও। সে যেদিন ফিরে আসবে, ভোজন করে গৃহে ফিরবে। হ্যাঁ দাদা। বেহুলা, দাদা, আমি তোমাদের প্রাণে অনেক দুঃখ দিলাম। আমি জানি ভাই বোনের ভালোবাসা, যারা ভাই বোন রয়েছে শুধু তারাই জানে। আমার বুক ফেটে গেলেও আমি যে তোমাদের কথা রাখতে পারবো না আজকে দিনে। কিন্তু আমাদের মনে চায় না তোকে আমরা এই অকুল সাগরে আমরা ভাসিয়ে দেব। আমরা যে পারবো না রে বোন। দাদা, কয়দিনের মায়া ভালোবাসা, একদিন তো সকলকে ছেড়ে ছিন্ন হতে হয় দাদা। আজ থেকে ভাববে যে আমাদের কনিষ্ঠ বোন ছিল, সে আজ থেকে প্রাণে মারা গেছে। না না রে বোন, না, অমন কথা মুখে আনতে নেই, অমন কথা মুখে আনতে নেই। তোমরা আশীর্বাদ করো আমায়। যদি তোমাদের আশীর্বাদ বড় শক্তিমান হয়, যদি সত্যি আমাদের ভালোবাসা থাকে, আবার কোনোদিন ফিরে এসে আমি দাদা বলে ডাকবো। আশীর্বাদ, হ্যাঁ, আমি দেব তোকে আশীর্বাদ। কেন দেব না বল? তুই যে আমার বোন, তাই আমি তোকে আশীর্বাদ করছি। ওরে বোন বেহুলা, যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কত আদর যত্ন করে মায়ের অন্নকে করেছিস তুই অপমান। তাই যারে যারে বোন বেহুলা, দেবতা নগর
ওতে গিয়ে যখন ফিরবি ফিরবি তুই যোগ যোগিনীর বেশে। আর শুধু পেলাম আমি অভিশাপ। দাদা, এত নিষ্ঠুর পাষাণ তোমার মন, আমায় আশীর্বাদ না দিয়ে অভিশাপ করলে আজকে। না, আমি চাইনি রে বোন, চাইনি। আমি তোকে অভিশাপ করতে চাইনি। দেবেই তো, যার প্রতি বাসর ঘরে মরে যায়, বিধাতা যার বইব, সে অভিশাপ ছাড়ার কি পাবে বলো? অভিশপ্ত জীবন যে আমার দাদা। তোমার অভিশাপ যদি সত্যই হয়, আমার স্বামীকে তো আমি ফিরে পাবো। দাও ছোট দাদা, তুমি আমায় অভিশাপ করে দাও। দাও। যাও 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 বোন দেবতা নগর, স্বামী ফিরাইয়া আসিবে তুমি জানি না বোন। বেশ দাদা, এবার আমাকে বিদায় দাও। বিদায়? হ্যাঁ দাদা। বিদায় তোকে আমরা দিয়ে দেব। বেশ, আচ্ছা, যতক্ষণ আমরা তোর সঙ্গে কথা বলবো তোর জন্য বিলম্ব হয়ে যাবে। হ্যাঁ দাদা। আমরা তোকে বিদায় দেব। দাও দাদা। ও হরি বল, 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 হরি বন বেহুলা। দাদায় অমন করে দেখো না আমার বেহুলা, তোমাদের চোখে জলে পদ গো দাদা, আমার পিছু হয়ে যা। তোমাদের চোখের জলে পদ গো দাদা পিছল হয়ে যা। বেহুলা, ওরে, আয়, আয়, ফিরে আয় রে বোন, ফিরে আয়। আর বেশি যাস না, ফিরে আয়। ফিরে আয়, একবার ফিরে আয়। দাদা শিকল কাটা পাখি যেমন শিকল কেটে যায়। ও দাদা শিকল বাঁধা পাখি যেমন শিকল ছিঁড়ে যায়। তোমরা জানো